Welcome learners. I am your educator Arup sir with you today. I am going to give you total explanation and analysis of the story The Price of Bananas. This is the part 2 of my videos. Part 1 এ আমি বেদার্স লইন ক্লথ এই পর্যন্ত পড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ। এবার এখন পড়াবো দ্য পিপল থেকে। এখান থেকে দেখো আমি সম্পূর্ণ বাংলায় অ্যানালাইজড করে দেবো, অ্যানালাইজ এবং এক্সপ্লেন করে দেবো, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অর গ্রাস্প দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্মের ওপরে থাকা লোকজন, মানুষজন, জনগণ ওয়ার মাচ অ্যামিউজড, ভীষণ প্রচণ্ড খুশি হলেন। অ্যামিউজড মানে কি? খুশি হওয়া। বাই দ্য প্লাইট শব্দের অর্থ কি? প্লাইট মানে হচ্ছে মন্দা অবস্থা, করুণ অবস্থাকে ইংরেজিতে বলা হয় প্লাইট, মানে ব্যাড কন্ডিশন। আমরা সহজ ভাষায় যদি ব্যাখ্যা করি, ব্যাড কন্ডিশন, প্লাইট অর্থাৎ তার যে পরিণতি, তার যে করুণ অবস্থা, সেটাকে বলছে প্লাইট। কিসের দ্বারা খুশি হলেন লোকজন? বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, অর্থাৎ বিজনেসম্যানের সেই ব্যবসায়ীর যে করুণ পরিস্থিতি বা মন্দাবস্থা হলো, সেইটা দেখে প্ল্যাটফর্মের লোকজন খুব খুশি হলেন। হি লুকড উইথ আ পিটিয়াস, আ উচ্চারণ করবে, এর উচ্চারণ আ করতে হয়, সঠিক প্রোনাউন্সিয়েশন। হি লুকড উইথ আ পিটিয়াস অর্থাৎ করুণাময়, করুণাপূর্ণ বলতে পারো। হি লুকড উইথ আ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, অর্থাৎ তার মুখের মধ্যে একটা করুণাময় এবং নিরাশাময়, অর্থাৎ হোপলেস আশাহীন, নিরাশজনক, নিরাশব্যঞ্জক একটা অভিব্যক্তি। এক্সপ্রেশন শব্দের অর্থ হচ্ছে অভিব্যক্তি, অর্থাৎ যেটা ফুটে ওঠে, চোখে মুখে প্রকাশ পায়। আমাদের মুখ হচ্ছে আমাদের এক্সপ্রেশন প্রকাশ করে। আমরা জানি যে যখন আনন্দ হয় তখন এক্সপ্রেশনটা পাল্টে যায়, যখন স্যাড হয় অর্থাৎ দুঃখ যখন হয় তখন এক্সপ্রেশন আলাদা হয়, অ্যাংরি হলে একরকম হয়, এক এক সময় এক এক রকম এক্সপ্রেশন কিন্তু আমাদের হয়ে থাকে। তাই ওই বিজনেসম্যানের মুখের ওপরেও এক্সপ্রেশনটা হোপলেস এবং পিটিয়াস। ওকে, নাও নেক্সট লাইন। মিনহোয়াইল, ইতিমধ্যে, আ ফ্রুট হকার অর্থাৎ একজন ফল বিক্রেতা, হ্যাড কাম ফরওয়ার্ড, এগিয়ে আসলেন। পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট ঠেলা গাড়িটাকে নিয়ে, অর্থাৎ তার ছোট্ট কার্ট মানে এখানে গাড়ি, অর্থাৎ কোনো একটা গাড়ির ওপর যে দোকানগুলো হয় সেটাকে বলা হয়। গাড়িতে করে ফল বেচে, যেরকম আমরা রাস্তায় দেখতে পাই। পুশিং ঠেলে, হিজ লিটল কার্ট তার ছোট্ট গাড়িটি। হি টোল্ড দ্য সেটজি, তিনি ওই সেটজিকে, অর্থাৎ যে বিজনেসম্যান যিনি, তিনি হলেন আমাদের সেটজি। হি টোল্ড দ্য সেটজি, তিনি সেটজিকে বললেন দ্যাট যে হি উড রেস্কিউ দ্য ক্যাব, তিনি কি করবেন? উদ্ধার করে দেবেন। রেস্কিউ মানে কি? উদ্ধার করা। রেস্কিউ অপারেশন, উদ্ধার কাজ। রেস্কিউ দ্য ক্যাব অর্থাৎ তার টুপিটিকে উদ্ধার করে দেবেন, এ কথা ব্যক্ত করলেন কে? না, ফ্রুট ভেন্ডার, মানে ফ্রুট হকার বা ফ্রুট ভেন্ডার, হোয়াট এভার ইউ ক্যান সে। দ্য বিজনেসম্যান, ওই বণিকটি, ওই ব্যবসায়ী, সিমড, মনে হলো ব্যবসায়ীকে, স্লাইটলি রিলিভড, কিছুটা স্বস্তি পেলেন। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ভেন্ডার এগিয়ে গেলেন। ওয়েন্ট অ্যাহেড, ভেন্ডার ফল বিক্রেতা এগিয়ে গেলেন। ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস, আ কাপল অফ ব্যানানাস মানে কি? একজোড়া কলা, একজোড়া কলা নিয়ে নাচাতে নাচাতে, ড্যাংলিং, এই ড্যাংলিং মানে হচ্ছে নাচানো, দোলানো, ড্যাংলিং দোলানো বা নাচানো। ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি, ওই বাঁদরটির দিকে
দুটো কলা নাচাতে নাচাতে হাতে করে এগিয়ে গেলেন উইথ হিজ রাইট হ্যান্ড। এটা আন্ডারলাইন করতে হবে, কোন হাতে নিয়ে গেছিলেন কলাটিকে? রাইট হ্যান্ডে, তার ডান হাতে। হি স্ট্রেচড আউট, তিনি স্ট্রেচড আউট অর্থাৎ প্রসারিত করলেন, বাড়িয়ে দিলেন হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাতটি ফর দ্য ক্যাপ, টুপির জন্য। ডান হাতে কলা নাচাচ্ছেন আর বাঁ হাতটি বাড়িয়ে দিচ্ছেন। দ্য মাঙ্কি সিমড টু হেজিটেট, বাঁদরটিকে মনে হলো, সিম মানে এই সিম কথাটা দেখবে দুবার ব্যবহার হলো, অর্থাৎ সিম কথাটাকে আমাদের কিন্তু আগে মানে পরিষ্কার করতে হবে। দ্য মাঙ্কি সিমড অর্থাৎ মনে হওয়া, সিম শব্দের অর্থ হচ্ছে মনে হওয়া। বাঁদরটিকে মনে হলো টু হেজিটেট অর্থাৎ ইতস্তত বোধ করছে, নেব কি নেব না, নেব কি নেব না, অর্থাৎ বাঁদর কনফিউজড হচ্ছে, আদৌ কলা দেবে তো। ওকে, আও কাম ডাউন, কাম ডাউন, আমরা যেরকম হনুমানকে ডাকি, বাঁদরকে ডাকি, সেরকমভাবে ডাকছেন ফুড ভেন্ডার। দ্য ভেন্ডার coaxed, the word coaxed is very important for you to understand. This is the new word I think to you. So coaxed mean কি, বুঝিয়ে সুজিয়ে রাজি করানো বা মিনতি জানানো, এই ধরনের। মানে তোমাদের নিচে দেওয়া আছে দেখো, coaxed, coaxed মানে দেখো coaxed, পারসুয়েডেড সামবডি আর্নেস্টলি অর্থাৎ ঐকান্তিকভাবে কাউকে রাজি করানো, বোঝানো, ওটাকে বলে কোক্সড, ভোলানো বা রাজি করানো। কোক্সড দ্য মাঙ্কি, বিনতি করলো বাঁদরটির কাছে। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার, তিনি আরও উঁচুতে কলাটা তোকে তুলে ধরলেন, আপ, হায়ার আপ। দ্য মাঙ্কি রেসপন্ডেড, বাঁদরটি উত্তর দিল অর্থাৎ সাড়া দিল, রেসপন্ডেড মানে সাড়া দেওয়া, বাই ক্লাইম্বিং ডাউন অর্থাৎ নেমে আসলো, চড়ে নামলো। এই চড়ে নামাকে বলে ক্লাইম্বিং ডাউন, আর ক্লাইম্বিং আপ, আপ মানে ওপরে চলে যাওয়া, চড়ে ওপরে ওঠা, আর এটা চড়ে নামা। কশাসলি অর্থাৎ সাবধানতার সহিত, সতর্কভাবে, কশাসলি, কশাসলি সাবধানের সঙ্গে, সন্তর্পণে বলতে পারো, সন্তর্পণে, খুব সুন্দর একটি বাংলা, সন্তর্পণে, কশাসলি নেমে এলো টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, ভেন্ডারের কাছাকাছি, বিক্রেতার কাছাকাছি একটা ডালে। নেক্সট প্যারাগ্রাফ, দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট, সম্পূর্ণ প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্মের থাকা সমস্ত লোকজন নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হলেন, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করলেন, উইথ বেটেড ব্রিথ অর্থাৎ একটা দীর্ঘশ্বাস নিয়ে, বেটেড ব্রেথ অর্থাৎ যেন মনে হচ্ছে দীর্ঘশ্বাস নিয়ে তারা অপেক্ষা করলেন। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কিছু অসম্ভব কিছু হয়তো ঘটতে চলেছে, তারা এইরকম একটা আশা করল। দ্য ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস, এখানে কুড মানে হচ্ছে এক ধরনের আওয়াজ, কেমন আওয়াজ, আহ আহ, আহ করে ডাকা, কুড অর্থাৎ ডাকলো, নম্র ভয়েসে, নম্র কণ্ঠে ডাকলো, আয় আয়, টু দ্য মাঙ্কি। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, এদিক ওদিক তাকিয়ে, অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, বার্গেন মানে কি, দর কষাকষিকে ইংরেজিতে বলা হয় বার্গেন। দোকানে যখন আমরা কেনাকাটা করতে যাই তখন বার্গেনিং করতে হয়, আমাদেরকে দাম দর করতে হয়, সেই দর কষাকষিকে বলা হয় বার্গেন। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন অর্থাৎ মাঙ্কি এদিক ওদিক তাকিয়ে অ্যাকসেপ্ট করে নিল, গ্রহণ করলো দর কষাকষিটা। ইট টুক ওভার দ্য ব্যানানাস, মাঙ্কিটি, ইট মানে হচ্ছে দ্য মাঙ্কি, টুক ওভার দ্য ব্যানানাস, ওই কলা দুটিকে নিল, উইথ হিজ রাইট হ্যান্ড, তাহলে বাঁদরটি কোন হাতে কলা নিয়েছিল, উনিও ফল বিক্রেতা, ডান হাতে কলা দেখাচ্ছিলেন, নাচাচ্ছিলেন, আর বাঁদরটিও ডান হাতে নিয়েছিলেন, এটা মাথায় রাখতে হবে, দুজনাই ডান হাত। অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, এবং
সেই নকশা কাটা টুপিটিকে ফেরত দিয়ে দিল। স্লাইটলি ক্রাম্পলড, কিছুটা ক্রাস্ট হয়ে গেছে, অর্থাৎ কুচকে গেছে, ক্রাস্ট বা ভাঁজ পড়ে গেছে এমন। স্লাইটলি হালকাভাবে একটু ভাঁজ পড়ে গেছে, ক্রাম্পলড হয়েছে। উইথ ইটস লেফট হ্যান্ড, এর বাঁ হাত দিয়ে দিল। তাহলে টুপিটাকে বাঁ হাত দিয়ে দিল, ডান হাত দিয়ে কলা নিল। দ্য স্পেকটেটার্স, স্পেকটেটার্স মানে কি? দর্শক, দর্শকগণ। দ্য স্পেকটেটর্স শাউটেড ইন প্রেইজ, স্পেকটেটর্সরা অর্থাৎ দর্শকবৃন্দরা প্রশংসায় চিৎকার করলেন, আওয়াজ করতে লাগলেন। দ্য ফ্রুট ভেন্ডার কেম, ফল বিক্রেতা আসলেন। অ্যান্ড হামলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ, হামলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ, এবং বিনম্রভাবে সেটজিকে তার ক্যাপটিকে দিলেন, অর্থাৎ টুপিটাকে ফেরত দিলেন। দে আর হাংরি হি সেইড, তিনি বললেন ওরা তো ক্ষুধার্ত। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার, তাই ওরা প্যাসেঞ্জারদেরকে ডিস্টার্ব করে, তাই তারা প্যাসেঞ্জারদেরকে জ্বালাতন করে। আচ্ছা, সেইড দ্য সেটজি, সেটজি বলল আচ্ছা ঠিক হ্যায়। অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, এবং কম্পার্টমেন্টে যাওয়ার উপক্রম হইলেন, ঘুরে দাঁড়ালেন। টার্নড ঘুরলেন, কম্পার্টমেন্টে চলে যাবেন বলে, অর্থাৎ কামরায়। দ্য ভেন্ডার সেইড, ভেন্ডার বললেন, ফল বিক্রেতা বললেন, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস, আন্ডারলাইন করবে এটাকে, 2 আনাস, প্লিজ গিভ মি 2 আনাস, আমাকে 2 আনা পয়সা দেবেন। সেই সময় আনা প্রচলিত ছিল আমাদের দেশে, 16 আনায় হতো 1 টাকা। ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি, ওই ব্যানানার জন্য, ব্যানানাস যে দুটো কলার জন্য আমাকে আপনি 2 আনা দেবেন, যেটা আমাকে ওই বাঁদরটিকে দিতে হয়েছিল। 2 আনাস, বিস্মিত হয়ে বললেন আমাদের বিজনেসম্যান। তার প্রকৃত আচরণ এবার আমরা দেখতে পাবো এই গল্পের পরিসরে। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স, 2 আনা, কি আস্পর্ধা, ইম্পুডেন্স কি বেহায়াপনা, কি নির্লজ্জতার নিদর্শন, ইম্পুডেন্স কি ঔদ্ধত্য। অনেক রকম বাংলা বলা যেতে পারে, ইংলিশ ওয়ার্ডসের অনেক বাংলা হয়, তাই প্রকৃত যেটা সেটা কাছাকাছি গিয়ে তোমাদেরকে জানতে হবে। হোয়াট ইম্পুডেন্স, কি নির্লজ্জতা, কি বেহায়াপনা, কি আস্পর্ধা, এটা ভালো লাগছে। সেটজি শাউটেড ইচ ওয়ার্ড, সেটজি প্রত্যেকটা কথা বললেন ইন ডিসগাস্ট, বিরক্তে, ডিসগাস্ট মানে বিরক্তে, বিরক্ত প্রকাশ করে বললেন। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, অর্থাৎ সেই অপরিচ্ছন্ন ফল বিক্রেতার দিকে, অর্থাৎ নোংরা, ফিলদি, গ্রিমি মানে ফিলদি, ফিলদি ফ্রুট ভেন্ডার, অর্থাৎ নোংরাময়, অপরিচ্ছন্ন। তারা তো রাস্তাঘাটে কাজ করে বেড়ায়, শ্রমিক শ্রেণী, দে আর দ্য লেবারার্স, তারাই তো লেবারার, লেবার শ্রেণীর লোক, গরিব শ্রেণীর লোক, পুয়ার পিপল, কলা বেচে খান, ফল বেচে খান। প্লিজ গিভ হিম দ্য মানি, সেটজি, সেটজি দয়া করে ওনাকে ওনার টাকা দিয়ে দিন। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টের বাদবাকি অবশিষ্ট লোকজন সেইড বললেন। আচ্ছা ঠিক হ্যাঁ, মানে সেটজি বলছেন এরকম। হেয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার, অর্থাৎ পোর্টারকে, পোর্টার মানে কুলি, পোর্টারকে ক আনা দিলেন? 4 আনাস। এই যে পোর্টার, এই যে কুলি, তোমারা 4 আনাস, অর্থাৎ তোমার 4 আনা এই যে নাও। অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, আর এই ফল বিক্রেতা এই যে তোমার 1 আনা পয়সা। সেটজি সেইড, সেটজি বললেন। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, নট লাগেজ, 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 এরকম উচ্চারণ করবে। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ,
দ্য পোর্টার ওয়েলড। কুলি ক্রন্দনরত কাঁদো কাঁদোভাবে বললেন, এই ওয়েল্ড মানে ক্রন্দন করা, কিন্তু এখানে বোঝাচ্ছে কেঁদে কেঁদে বললেন, একটু অশ্রু সজল চোখে ব্যক্ত করলেন যে কিন্তু শেঠজি আমি তো বড় বড় দুটো লাগেজ বহন করেছি। গাও গাও, এটা উচ্চারণ করবে গাও গাও গাও, যাও, ইয়াসে যাও। ক্রুক, এই ক্রুক মানে ডিসঅনেস্ট, অসৎ, অসৎ, ক্রুক অসভ্য, অসৎ, অসৎকে ডিসঅনেস্টকে বলা হয় ক্রুক। গো গো, সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। বিরোধিতা করা, অর্থাৎ প্রোটেস্ট করছিল, তাই প্রোটেস্টিং বিরোধিতা করা অবস্থায় সেই কুলিকে বিদ্যুৎ গতিতে কথা শুনিয়ে বললেন যে অসৎ কোথাকার, যা এখান থেকে যাও। দ্য পোর্টার লেফট, পোর্টার চলে গেলেন, অর্থাৎ কুলি জায়গা ত্যাগ করলেন। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, ফ্রুট ভেন্ডার ফল বিক্রেতা, পারসিস্টেড মানে কি ইনসিস্টেড, অর্থাৎ জেদ ধরা, জেদ করা, কোনো নিজের অবস্থায় অটুট থাকা, তাকে বলে পারসিস্ট, মানে লেগে থাকা। পারসিস্টেড, ফ্রুট ভেন্ডার তো লেগে থাকলেন তার সব অবস্থানে। সেটজি বি জাস্ট, সেটজি ন্যায় করুন, অর্থাৎ বি জাস্ট, এখানে জাস্ট মানে ন্যায়, ন্যায় বিচার করুন সেটজি। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি আপনার সেই সম্মানীয় টুপি, যে টুপি আপনার সম্মান বহন করে, যে টুপির জন্যে আপনি মর্যাদাহানি বোধ করেন, টুপি না থাকলে সেই টুপি, আপনার সেই অনারেবল ক্যাপ আমি উদ্ধার করেছি, সেভড বাঁচিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। বিজনেসম্যান, ওই ব্যবসায়ী কী করলেন, এক আনা পয়সা তার দিকে ছুঁড়ে মারলেন প্ল্যাটফর্মের ওপরে। কি আচরণ, তাহলে বুঝতে পারছো, বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান হ্যাজ বিন রিভিলড। পয়সা থাকতে পারে, এই গল্পে দেখানো হচ্ছে মানি ইজ নট এভরিথিং, বিহেভিয়ার ইজ গেইনড। বিহেভিয়ার অর্জন করতে হয়, আচরণ শিখতে হয়, লার্নড। আচরণ পয়সা দিয়ে হয় না। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, ট্রেনের গার্ডের বাঁশি বেজে গেল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেন প্রায় ছাড়ার উপক্রম হইল, ছেড়ে চলে যা, ডিপার্ট মানে ছেড়ে চলে যাওয়া। দ্য ভেন্ডর লুকড ইন, ভেন্ডর ভেতরের দিকে তাকালেন, থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, কামরার জানালার মধ্য দিয়ে। সেটজি ডু নট রব দ্য পুয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এইখানেই কিন্তু একজন গরিবের আর্তনাদ শোনা যায়, কান্না আমরা শুনতে পাচ্ছি, এক করুণ দশা, অর্থাৎ লিভলিহুডের প্রশ্ন। সেটজি ডু নট রব দ্য পুয়ার, দরিদ্রকে মারবেন না। এই রব মানে হচ্ছে ডাকাতি করা, চুরি করা বা ডাকাতি করা, ইংরেজি হচ্ছে রব, রব থেকে এসছে রবার। সেটজি ডু নট রব দ্য পুয়ার, কিন্তু আমরা বাংলাটা কী করব, গরিবকে মারবেন না, অর্থাৎ গরিবের পেটে লাথি মারবেন না, আমার ন্যায্য পয়সাটা দেবেন। যা যা, টেক রেস্ট, যা যা, আমরা যেভাবে সেটজি যেভাবে তাড়িয়ে দিচ্ছেন, এটা একটা খুব বাজে ব্যবহার সেটজির। টেক রেস্ট, বিশ্রাম নাও গে, যাও যাও, ইয়াস, এরকম বলতে চাইছে। দ্য সেটজি স্কাউল্ড অ্যাট হিম, সেটজি রেগে বিরক্ত হয়ে তার দিকে ভৎসনা করে বলল। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেন চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার, ফল বিক্রেতা, ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, ট্রেনের সাথে সাথে দৌড়াতে লাগলেন। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, তারপর পাদানির ওপর উঠে পড়লেন, অর্থাৎ ট্রেনের যে পাদানি আছে। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং জানলার সঙ্গে লেগে থাকলেন। প্লিডিং,
কাকুতি মিনতি আবেদন করতে করতে যাচ্ছেন। ট্রেনও যাচ্ছে, ট্রেনের পাদানির ওপর উঠে পড়েছেন ফুড ভেন্ডর এক আনা পয়সার জন্য, অর্থাৎ তাকে এক আনা দিয়েছে, ছুঁড়ে ফেলেছে। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড, কিন্তু শেঠজি কী করলেন, তার মাথাটা ঘুরিয়ে নিলেন, অ্যাওয়ে, সরিয়ে নিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন। গুডস ট্রেন মানে কি, মালগাড়ি, পাশ দিয়ে হয়তো মালগাড়ি যাচ্ছিল। শেঠজি কী করছিল, হি ওয়াজ লুকিং আউট, তিনি বাইরের দিকে তাকাচ্ছিলেন, অফ দ্য উইন্ডো, জানালা দিয়ে, অ্যাট দ্য গুডস ট্রেন, অর্থাৎ মালগাড়ির দিকে, অন দ্য আদার সাইড, অন্য দিকে, অর্থাৎ পাশের লাইন দিয়ে। দ্য ট্রেন হ্যাড ফার্স্ট দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেন প্ল্যাটফর্মের সমস্ত দৈর্ঘ্যটা, অর্থাৎ প্ল্যাটফর্মের সমস্ত অংশটা অতিক্রম করলো। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড মানে কি, হতাশ হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফাইনালি ড্রপড অফ, শেষমেশ ট্রেনটা থেকে লাফিয়ে নেমে পড়লেন, অর্থাৎ ছেড়ে দিলেন। ড্রপড অফ, ফাইনালি নেমে পড়লেন, ফ্রাস্ট্রেটেড হয়ে, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেড, বিং ডিসঅ্যাপয়েন্টেড, দ্য ভেন্ডর ফাইনালি ড্রপড অফ দ্য ফুটস্টেপ অফ দ্য ট্রেন কম্পার্টমেন্ট। নেক্সট, শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস। আমরা গল্পের প্রায় উপসংহারে চলে এসেছি, অর্থাৎ প্রায় এন্ডিংয়ে চলে এসেছি, এন্ডিং অফ দ্য স্টোরি, তোমরা বলতে পারো এন্ডিং অফ দ্য স্টোরিটা। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস, শেঠজি আমাদের সকলের দিকে ঘুরে দাঁড়ালেন। অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে জাস্টিফাই, সঠিক প্রতিপন্ন করবার চেষ্টা শুরু করলেন। কি বলে, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, তিনি যদি আমাকে সাহায্য করতে না চাইতেন, টু গেট মাই ক্যাপ ব্যাক, আমার টুপিটিকে ফেরত পাওয়ার জন্য যদি সাহায্য না করতে চাইতেন, তাহলে হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তো মাঙ্কিকে ওই কলা দিতে হতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আর আমি তো তাকে বলিনি আমায় সাহায্য করো, সে তো নিজে থেকেই সাহায্য করেছে। শেঠজি এইরকমভাবে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে। সব কিছু যুক্তি দিয়ে বিচার করা যায় না, এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি যে মানবিকতা বলে একটা জিনিস আছে, হিউম্যানিটেরিয়ান সেন্সে এই গল্পটিকে দেখতে হবে। হিউম্যানিটি বলে একটা কথা আছে, যে হিউম্যানিটি দরকার আমাদের মধ্যে। I felt that all the other passengers had sympathy for the poor vendor. I felt, আমি অনুভব করলাম, দ্যাট যে অল দ্য আদার প্যাসেঞ্জার্স, সমস্ত অন্যান্য যারা প্যাসেঞ্জার্সরা ছিলেন, হ্যাড সিম্প্যাথি, তাদের সকলের মধ্যে সহানুভূতি ছিল, ফর দ্য পুয়ার ভেন্ডার, এই দরিদ্র নিপীড়িত ফল বিক্রেতার প্রতি। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এই সমস্ত আনন্দদায়ক পর্বটি, হ্যাড এন্ডেড, শেষ হলো, ইন আ বিটার সেন্স অফ গ্রিভ্যান্স, এক দুঃখের তিক্ত সংবেদনশীলতায় শেষ হলো, অর্থাৎ বিটার সেন্স অফ গ্রিভ্যান্স মানে দুঃখের যে বিটার সেন্স, তিক্ত যে সেন্স আছে, সেইভাবে শেষ হলো গল্পটা। এতক্ষণ বেশ মজাদার ঘটনা ছিল, কিন্তু শেঠজির এই যে ব্যবহার আচরণ ফুড ভেন্ডরের প্রতি, এটা কিন্তু বিটার সেন্স অফ গ্রিভ্যান্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, অর্থাৎ বিটার সেন্স অফ গ্রিভ্যান্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, ওই ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে যে একটা তিক্ত মানে দুঃখের বা করুণ অবস্থাতে শেষ হলো বিজনেসম্যানের বিরুদ্ধে। হু হ্যাড বিন সো হার্ড, যিনি এতটাই কঠোর ছিলেন, টু দ্য জেনারাস হার্টেড ফুড ভেন্ডার, উদার হৃদয়ের, জেনারাস হার্টেড মানে কি, উদার হৃদয়ের ফল বিক্রেতার প্রতি। তিনি যে এতটা কঠোর বা ক্রুয়েল হবেন, নিষ্ঠুর হবেন, এখানে হার্ড মানে ক্রুয়েল, নিষ্ঠুর আচরণ। I drew a cartoon of শেঠজি,
লেখক বলছেন আই ড্রিউ, আমি আঁকলাম আ কার্টুন, একটা ব্যঙ্গচিত্র, কার্টুন মানে ব্যঙ্গচিত্র, অফ শেঠজি, শেঠজির একটা ব্যঙ্গচিত্র আঁকলাম, অ্যান্ড শোড মাই ড্রয়িং, আমার ড্রয়িংটাকে দেখালাম টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য সমস্ত প্যাসেঞ্জার্সকে দেখালাম, এক্সেপ্ট হিম, এক্সেপ্ট দ্য শেঠজি, অর্থাৎ শেঠজিকে বাদ দিয়ে সমস্ত প্যাসেঞ্জার্সকে লেখক দেখালেন। এটা এক ধরনের প্রতিবাদ বলতে পারি আমরা অনেক সময় এমন একটা কথা ওনাকে না বলে উনি দোষ করেছে সবাই বুঝতে পারছে, অনুভব করছেন। এভরিওয়ান লাভড, সবাই হাসতে লাগলো ওই কার্টুনটা দেখে। দ্য মোর উই লাভড, যত আমরা হাসলাম, যত বেশি আমরা হাসতে লাগলাম, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, তত বেশি শেঠজি অস্বস্তি অনুভব করলেন, অর্থাৎ অস্বস্তি হয়ে পড়লেন। তার মানে বুঝতে পারছো যে যত কারোর সম্বন্ধে যদি কিছু আঁকা হয় ব্যঙ্গচিত্র, সেটা যদি তাকে না দেখানো হয় বা তাকে যদি কোনো কথা না বলা হয়, তিনি কিন্তু মনে মনে রেগে যান, একটা আনকমফোর্টেবল অনুভব করেন, যেটা এক প্রকার পানিশমেন্ট। এটা একটা, তাহলে দ্য প্রাইস অফ ব্যানানাস, মুল্ক রাজ আনন্দ খুব সুন্দর সুন্দর গল্প আমাদের ভারতবর্ষের মানুষের জন্য এবং সারা পৃথিবীর মানুষের জন্য তিনি লিখেছেন। এইভাবে যে ফ্রুট ভেন্ডারের প্রতি শেঠজির যে অমানবিক আচরণ এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে। তাই এই দ্বিতীয় পার্ট আর প্রথম পার্ট, এই দুটো পার্টে এই পুরো গল্পটিকে আমি শেষ করলাম। তোমরা বেশি বেশি করে পড়ো আর বিভিন্ন প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো। এইটা সম্পূর্ণ এখান থেকে খুঁজে পেয়ে যাবে। আর আমি যে ভিডিওগুলো করি দেখবে আমার ভিডিওর মধ্যে কিন্তু কোনো এডিটিং থাকে না, আমি উইদাউট এডিটিং করি, কারণ এডিট অতটা ভালো আমি করতে পারি না, কারণ অনেক কিছু কাজ করতে হয়, তাই ডাইরেক্ট আমি লাইভ করে তারপরে ইউটিউবে আপলোড করে দিই। এর জন্যে কোনো কোনো জায়গায় যদি একটু একটু বেঁধেও যায়, সেটা তোমরা একটু বানিয়ে নেবে। ওকে, নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট